কেন্দ্রীয় শহীদ মিনারে যে একটি পরিবর্তনের ধারা আমরা দেখলাম, এটা একবারই অপ্রত্যাশিত এবং এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। আমরা বরাবরই বলে আসছি যে 5ই আগস্ট পরবর্তী যে পরিবেশ, যে প্রেক্ষাপট, এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের নতুনত্ব দরকার, পরিবর্তন দরকার। সেই পরিবর্তন ইতিমধ্যেই আমরা দেখা শুরু করেছি। যেটা ভালো, যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। জনাব তারেক রহমান কালকে রাষ্ট্রীয়ভাবে যে পরিবর্তনের সূচনাটি করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। বিশেষ করে আপনারা দেখেছেন গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম প্রহরে আমরা সবাই যখন ভাষা শহীদদের স্মরণে সেখানে শ্রদ্ধা জানাতে যাই, সেখানে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রদ্ধা জানিয়ে তিনি রাষ্ট্রীয়ভাবে সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেখানে দোয়া হয়। সেই দোয়া ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ৪৭-এ যারা শহীদ হয়েছেন, ৯০ যারা জীবন দিয়েছেন এবং সর্বোপরি ২৪ সালে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রুহে মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এটাকে নিছক একটা দোয়া ভাবলে ভুল হবে, কারণ এটি একটি রাষ্ট্রীয় দোয়া অনুষ্ঠান। আমরা অনেকেই বিভিন্ন সময়ে শহীদ মিনার কিংবা কেন্দ্রীয় আপনার স্মৃতিসৌধে গিয়ে আমরা কিন্তু দোয়া করেছি, সেটা ব্যক্তি পর্যায়ে কিংবা দলীয় পর্যায়ে। গতকাল যেটি হয়েছে এটি রাষ্ট্রীয় পর্যায়ে, সরকার প্রধান নিজে উপস্থিত থেকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুতরাং এটাকে অবশ্যই পরিবর্তনের একটা বড় মাইল ফলক হিসেবে দেখতে হবে, এটি আমাদের ধরে রাখতে হবে। গতকাল বিরোধী দল তারাও ফুল দিয়েছেন, সুতরাং এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। এই যে সামগ্রিক প্রেক্ষাপট, আমি আশা করি এটা যদি আমরা চলমান রাখতে পারি, ধরে রাখতে পারি, সকলকে নিয়ে যদি আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটাকে এগিয়ে নিতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পাবো, বিনির্মাণ করতে পারবো। তবে এখানে আমার যে শঙ্কা বা আশঙ্কা, জনাব তারেক রহমান যে চিন্তা লালন করেন, এই চিন্তা আসলে উনার চারদিকে যারা আছেন এরা আসলে বাস্তবায়ন করতে দেবেন কিনা, এটি কিন্তু ইতিমধ্যে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যেমন আপনারা ইতিমধ্যেই দেখেছেন, দায়িত্ব নেওয়ার পরেই একজন প্রভাবশালী মিনিস্টার তিনি যেভাবে চাঁদাবাজির নতুন সংজ্ঞায়ন জনগণের সামনে হাজির করেছেন, এটা কিন্তু জনমনে মারাত্মক রকমের একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এজন্যই আমরা বলেছি তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। ওনার এই ইতিবাচক চিন্তাগুলোকে যদি সত্যিকার অর্থে ওনার চারিদিকে যারা রয়েছে এরা কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। আর যদি না হয় তাহলে কি হবে সেটা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারছেন। তো যাই হোক, আমরা নেতিবাচক চিন্তা করতে চাই না, আমরা ইতিবাচক চিন্তার মধ্যে থাকতে চাই। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, সেটা সরকারি দল, বিরোধী দল উভয়ের পক্ষ থেকে। আমরা ওই গতানুগতিক রাজনৈতিক কালচার আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। পরিবর্তন হোক চতুর্দিক থেকে, জনগণ উপকৃত হোক, জনগণের ভাগ্যের পরিবর্তন হোক, আমরা এটাই চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পরিবর্তনকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আল্লাহ হাফেজ। তারেক রহমানের এই অঙ্গীকারটা আমরা ঈদের আগে যেন তুলে দিতে পারি, তার জন্য আমাদের যেন কোনো স্বজন প্রীতির ঊর্ধ্বে চেয়ে, আপনারা আবার অনেকে ভাবেন যে আমি তো সামনে ওই ইলেকশনটা করব স্থানীয় সরকারের, তাহলে আমি আমার লোকগুলো নিয়ে নিই, আমি আমার সিস্টেমে নিয়ে, কোনো সিস্টেমে ফেলার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেমে ফেলার কোনো সুযোগ নাই। আপনারা 7 দিনের মধ্যে আমাকে দেবেন, ওই 7 দিন পর আমি ওই গ্রামগুলোতে যাব, ওই পরিবারগুলোর সাথে কথা বলবো, ওই মহিলাদের সাথে কথা বলে তারপর আমি ফাইনাল করে তারপর আমরা উপজেলা প্রশাসকের দেব। এবং তখন থানা জরিপের মাধ্যমে উপজেলা প্রশাসক তারা আবার ফাইনালাইজ করবেন, তারা তাদের প্রসেসের মাধ্যমে যে আসলে সঠিক ব্যক্তিরা পেয়েছে কেন। অর্থাৎ আমাদের স্বচ্ছলতার জায়গাটা, আমরা যদি নিজেকে স্বচ্ছ মানে স্বচ্ছ করতে না পারি, তাহলে তো আমরা তো মানুষের উপকার করতে পারবো না। এই 5টা বছর আমরা যেন জনগণের কল্যাণে, জনগণের পাশে থেকে যেভাবে আমরা উঠোন বৈঠক করেছি, একই ধারা বজায় রেখে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানে আমরা বড় কোনো ইফতার পার্টি করতে চাই না, আমরা চাই যে সাধারণ জনগণের সাথে আমরা ইফতার করি, সাধারণ জনগণের অসহায় দুস্থ মানুষের পাশে আমরা ইফতার সামগ্রী বিতরণ করি, আমাদের যা যতটুকু সামর্থ্য আছে। এই জায়গায় আপনারা যারা ভবিষ্যতে
আপনারা যারা ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে চান, আপনারা জনগণের এই কাছের কাজগুলো করার চেষ্টা করবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা করবেন। আমাদের যারা ছাত্র দল করতে চায় কিংবা নতুন করে ছাত্র দল, যেহেতু আমরা ছাত্র দলে ছাত্রদেরকে দিয়েই আমরা ছাত্র দল করব বলে ঠিক করেছি, তো সেই ক্ষেত্রে আমি আমার ছাত্র দলের যারা করতে চায় তাদেরকে আমি অনুরোধ করব, এখন আমাদের তো মিছিল মিটিং করার কোনো কিছু নাই, তাই না? তো আমাদেরকে সৃজনশীল কাজ করতে হবে, আমাদেরকে সামাজিক কাজ করতে হবে, আমাদেরকে ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। ঠিক একইভাবে আমাদের যুব দলের যারা নেতৃবৃন্দরা আছেন, আপনারা আপনাদের কর্মপন্থা, আপনাদের কাজ, আপনাদের চিন্তা ভাবনা আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে দেখে যেন মানুষ ভরসা করে যে না, যুবদলের এই নেতা কখনো বাবা গং তৈরি করবে না, বাপ্পি গং তৈরি করবে না। হ্যাঁ, তো সেইভাবে আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। ঠিক একইভাবে মহিলা দলের নেতৃবৃন্দদেরকে বলবো, একটা বিশাল সুযোগ, 17 বছর পর আপনি একটা বিশাল সুযোগ পাচ্ছেন। আগামী 8 তারিখ মহিলা আমাদের কি নারী দিবস, এই 8ই মার্চ নারী দিবস। এই নারী দিবসকে সুন্দরভাবে এই ঢাকা 3 আসন আমরা উদযাপন করব, এবং সেখানে ফেস্টুনে লেখা থাকবে নারীর অধিকারের কথা, সমমর্যাদার কথা, সম অধিকারের কথা। সেই প্রত্যেকটি আমরা সেখানে আমরা সবাই সহযোগিতা করব। ঠিক একইভাবে বিভিন্ন দিবসগুলো আছে, আমরা চেষ্টা করব আমাদের সক্ষমতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় যেন আমরা প্রত্যেকটি দিবস আমরা পালন করতে পারি। এবং একই সাথে বিভিন্ন এলাকায় আমাদের রাস্তার সমস্যা আছে, সোয়ারেশ লাইনের সমস্যা আছে, আমাদের গ্যাসের সমস্যা আছে, যে কথাগুলো নিত্য নৈদিন দিনের কথা, সমস্যার কথা জনগণ আমাদেরকে বলেছিল, সেই কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক প্রায়োরিটি দিয়ে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সমস্যা সমাধান করতে হবে, এবং আমরা যেন সেই সমস্যা সমাধান করতে পারি তার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এবং আমরা যেন আমাদের উপর জনগণ যে ভরসা রেখেছে, যে আস্থা রেখেছে, আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে সেই আস্থা ভরসা জায়গায় যেন জনগণ দৃশ্যমান দেখতে পারে যে না, ফ্যাসিবাদ আর বিএনপি সরকার এক না। তো সেই জায়গায় আমি আমার সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদেরকে নিয়েই